আমি এখানে করছি পাবদা মাছের ঝাল। এখানে আমি সর্ষে, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, একটু টক দই পেস্ট করে কষাচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে ফুটুক। ঝোলটা ফুটে আসার পর আমি একবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা পাবদা মাছগুলো আমি দিয়ে দেবো। আমি আজকে খুব কম পরিমাণে করেছি, কারণ আমার অলরেডি অনেক রান্না রয়েছে, যার জন্য আমি অল্প করেছি। বাকি মাছগুলো রয়েছে, আরেকদিন করব। ভাজা পাবদাগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ খেতে সবাই ভালোবাসো, কারণ এর মধ্যে কাটা পরিমাণটা একদমই নেই। বাচ্চারা, বড়রা, বয়স্করা সবাই পাবদা মাছটা খুব ফেভার করে। আমি আরও 5-7 মিনিট এটাকে হতে দেবো। পাবদা মাছ খুব নরম মাছ, যার জন্যে ইলিশ মাছের মতো খুব বেশি সময় লাগে না। আমার মাছটা প্রায় হয়ে গেছে। সর্ষে মাছ যখন একটু ধনেপাতা পড়বেই এর মধ্যে। অলমোস্ট আমার পাবদা মাছ কমপ্লিট। সর্ষে, পোস্ত, চালমগজ আর টক দই দিয়ে ধনেপাতা ছিটিয়ে আজকের পাবদা মাছটা করেছি।